নদীর ধারে ছোট্ট এক গ্রাম ছিল, নাম তার সোনাঝুরি। গ্রামটা ছিল খুব শান্ত আর সুন্দর। দিনের বেলায় পাখিদের গান, আর রাতে ঝিঝি পোকার আওয়াজে পুরো গ্রামটা যেন জীবন্ত হয়ে উঠত। এই গ্রামেই থাকত এক মেয়ে, তার নাম তিথি। তিথি ছিল খুব সাহসী আর দয়ালু। সে সব সময় অন্যদের সাহায্য করতে ভালোবাসত। কিন্তু তার একটা গোপন ইচ্ছে ছিল, সে একদিন পরীদের সাথে দেখা করতে চায়। গ্রামের পাশে একটা পুরনো বটগাছ ছিল। সবাই বলতো, ওই গাছের নিচে নাকি রাত হলে পরীরা নেমে আসে। কিন্তু কেউ কখনো সাহস করে সেখানে যায়নি। এক পূর্ণিমার রাতে, চাঁদের আলোয় চারপাশ যখন ঝলমল করছিল, তিথি চুপি চুপি বটগাছের দিকে গেল। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু সে থামল না। গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ চারপাশে মিষ্টি একটা আলো ছড়িয়ে পড়ল। বাতাসে ভেসে এল মধুর গানের সুর। তিথি অবাক হয়ে চারপাশে তাকাল। ঠিক তখনই তার সামনে দেখা দিল এক সুন্দর পরী। তার নাম ছিল তারা। তার ডানাগুলো রূপালি আলোয় ঝিকমিক করছিল। তারা মিষ্টি গলায় বলল, তুমি কি আমাকে খুঁজছিলে? তিথি একটু কাপা গলায় বলল, হ্যাঁ, আমি সবসময় পরীদের দেখতে চেয়েছি। তারা হেসে বলল, তোমার সাহস আর ভালো মন দেখে আমি তোমার সামনে এসেছি। এরপর তারা তিথিকে নিয়ে গেল পরীদের গোপন জগতে। সেখানে গিয়ে তিথি দেখল, ফুলগুলো নিজে থেকেই জ্বলে উঠছে, আর ছোট ছোট পরীরা আনন্দে উড়ে বেড়াচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর তিথি বুঝতে পারল, সবাই যেন একটু উদ্বিগ্ন। তিথি জিজ্ঞেস করল, কি হয়েছে? সবাই এত চিন্তিত কেন? তারা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাদের স্বপ্নের ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। ওই ঝর্ণা থেকেই আমাদের জাদুর শক্তি আসে। তিথি বলল, এটা আবার কিভাবে ঠিক করা যায়? তারা বলল, ঝর্ণার উৎসে একটা কালো পাথর আটকে গেছে। কিন্তু সেখানে পৌঁছানো খুব কঠিন আর ভয়ঙ্কর। তিথি এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমি তোমার সাথে যাব। তারা একটু অবাক হলেও খুশি হল। তারা দুজনে রওনা দিল ঝর্ণার উৎসের দিকে। পথে অনেক বাধা এল, কাটা ঝোপ, অন্ধকার পথ, আর অদ্ভুত শব্দ। কিন্তু তিথি থামল না। অবশেষে তারা পৌঁছাল ঝর্ণার কাছে। সত্যিই, একটা কালো পাথর জলের পথ বন্ধ করে রেখেছে। তিথি পাথরটার কাছে এগিয়ে গেল। হঠাৎ করেই পাথরটা থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এল, কে আমার ঘুম ভাঙাতে এসেছে? তিথি একটু ভয় পেল, কিন্তু সাহস করে বলল, আমরা কারো ক্ষতি করতে আসিনি, শুধু ঝর্ণাটা আবার বয়ে যেতে চাই। কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে ধীরে পাথরটা কাঁপতে শুরু করল। মনে হল, তিথির কথায় পাথরের মন নরম হয়ে গেছে। ধীরে ধীরে পাথরটা সরে গেল, আর সাথে সাথে ঝর্ণা থেকে জল বেরিয়ে এল। চারপাশে আলো ছড়িয়ে পড়ল, বাতাসে যেন নতুন প্রাণ ফিরে এল। তারা আনন্দে বলল, তুমি পেরেছ, তিথি, আমাদের জাদু আবার ফিরে এসেছে। তারা দুজনে দ্রুত পরীদের রাজ্যে ফিরে এল। সেখানে সবাই আনন্দে নাচতে লাগল। পরীদের রানী এসে তিথির মাথায় হাত রেখে বললেন, তুমি শুধু সাহসী নও, তোমার মনও খুব ভালো। এই দুই গুণই সবচেয়ে বড় জাদু। তিথি মৃদু হেসে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। রাত শেষ হয়ে আসছিল। এবার তিথির বাড়ি ফেরার সময় হল। বিদায়ের সময় তারা বলল, তুমি আমাদের সত্যিকারের বন্ধু। যখনই চাইবে, আমাদের দেখতে আসতে পারো। তিথি হাসল, আমি আবার আসব। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিথি ভাবল, সবটা কি সত্যিই ঘটেছিল? ঠিক তখনই সে দেখল, তার হাতের মুঠোয় একটা ছোট্ট ঝকঝকে পাথর। তিথি বুঝল, এটা কোনো স্বপ্ন নয়। তারপর থেকে যখনই সে সেই বটগাছের দিকে তাকায়, তার মনে পড়ে সেই জাদুকরী রাতের কথা। আর সে জানে, পরীরা এখনও আছে, শুধু তাদের দেখতে হলে দরকার একটা ভালো মন আর সাহস।